ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সাদাকাল্লাহুল আযীম ওয়া ফি রিওয়ায়াতিন হাদিসিন ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহি লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইইল আসকাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজকের আমার এই আলোচ্য বিষয়। স্টুডিওর সামনে যারা আছেন আমি সকলকেই স্বাগতম জানাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি বড় অলৌকিক ঘটনা মেরাজুন নবী। এই বিষয়টি ব্যাপক হারে সমাজে প্রচার হওয়া দরকার, কিন্তু দুঃখজনক আমাদের সমাজে লাইলাতুল বারাতের যত প্রচার আছে, লাইলাতুল কদরের যত প্রচার আছে, সেই তুলনায় লাইলাতুল মেরাজের আলোচনা এবং প্রচার প্রসার খুবই কম। এটি একটি চক্রান্ত, কারণ বিজ্ঞান প্রযুক্তির যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাইলাইট করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এটি বিরোধী মহল বুঝতে পেরেই তারা এই প্রচারটাকে সংকুচিত করার জন্যই লাইলাতুল মেরাজের আলোচনা পর্যালোচনা অনেক ক্ষেত্রে সংকুচিত করে দেওয়া হয়েছে। সম্মানিত শ্রোতা, এই জন্য এটিকে বিশেষভাবে আমাদের আলোচনা আনা দরকার। প্রথমেই আমি যে কথাটি বলতে চাই যে লাইলাতুল বারাত আমাদের সমাজে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়, কিন্তু দেখুন এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে কোথাও আলোচনা দেন নাই, হাদিসে কিছু আলোচনা আছে। লাইলাতুল কদর এটি আমরা খুবই গুরুত্বসহ পালন করি, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা দুখান এবং সূরা কদরে সুবিস্তৃতের ফজিলাত এবং বরকতের কথা আলোচনা করেছেন। অনুরূপভাবে লাইলাতুল কদরের মতোই লাইলাতুল মেরাজ, এই মেরাজের ঘটনাটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে দুইটি উল্লেখযোগ্য সূরা, একটি হচ্ছে সূরা বনী ইসরাইল আর একটি হলো সূরা নাজম, এই দুইটি সূরার মধ্যে সুবিস্তৃত আলোচনা করেছেন। কিন্তু দুঃখজনক এই আলোচনাটি সমাজে তেমন গুরুত্ব পায় না। আমি সুপ্রিয় দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করব অতি সংক্ষেপে হলেও আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শোনার জন্য। মূলত লাইলাতুল মেরাজের যে আলোচনা আমাদের সমাজে রয়েছে সেটি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মেরাজে গেলেন এবং কি কি দেখলেন, তারপরে কিভাবে ফিরে আসলেন, যাবার সময় কি হয়েছিল, আসার সময় কি হয়েছিল, অর্থাৎ ভ্রমণকালীন সফরকালীন বর্ণনাটাই অধিকাংশ জায়গায় করা হয়। কিন্তু কি উদ্দেশ্যে এই মেরাজ ছিল এবং এর গুরুত্ব কি, এর রহস্য কি এবং মেরাজের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় কি, এই বিষয়গুলো আলোচনায় আসে না। সে কারণেই সফরকালীন বর্ণনার সংক্ষিপ্ততা এনে আমি এর গুরুত্ব এবং এর শিক্ষার ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করতে চাই। যেমন ধরুন, আমি গত ডিসেম্বর মাসে সরকারের একটি সফরে নিউজিল্যান্ড গেছিলাম। সেখান থেকে ফিরে আসার পর আমার মাদ্রাসা শিক্ষক মণ্ডলী আমাকে নিয়ে সমাবেশ করলেন। তারা কিন্তু আমার কাছে জানতে চাইলেন যে এই সফরে আপনাকে সরকারি এই সফরে কি কি ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেখান থেকে আপনি কি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য এনেছেন। এই কথা কেউ জিজ্ঞাসা করলো না যে কিভাবে গেলেন, কিসে চললেন, কি খেলেন। এই সফরকালীন ভ্রমণকালীন বর্ণনার চেয়ে আমার কাছে তারা জানতে চাইলেন আমার ট্রেনিংকালীন প্রশিক্ষণের বিষয়গুলো। এটাই হওয়া উচিত, কারণ শিক্ষিত মানুষ আমরা জানি যে সফরকালীন একটা তো ইতিহাস থাকেই, সেটা হয়তো আলোচনা আসতে পারে,
তবে এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সফরে কি কারণে সফরটি হয়েছিল এবং এখান থেকে কি শিক্ষা নিয়ে আমরা ফিরে এসেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, এটার কারণ কি ছিল, এটা যদি আমরা সংক্ষিপ্তভাবে দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কুরআনুল কারীম নাজিলের পর এই নবুয়ত প্রাপ্তির প্রায় 9 বা 10টি বছর ধরে মক্কার কাফিরেরা যেভাবে আমার রাসূলের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন, এই অত্যাচার নির্যাতনের একটা অবসান ঘটিয়ে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যে আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহ তাআলা আমার রাসূলকে আলোকবর্তিকা প্রমাণ করবেন, সেজন্যই এই একটা বিনোদনের ব্যবস্থা করে সেখানে আগামী ইসলামী রাষ্ট্রের নমুনা কেমন হবে, তার মূলনীতি কী হবে, তার কার্যক্রম কী হবে, এগুলো বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত এই মেরাজের ঘটনাটি ঘটেছিল। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হলো যে প্রত্যেক নবী রাসূলের কাছেই আল্লাহ তাআলা তাদের বিশ্বাসের পাশাপাশি ইয়াকিনের গুরুত্ব দেওয়ার জন্য অনেক ঘটনা, অনেক মুজিজা, অনেক অলৌকিক ব্যাপার প্রত্যেক নবী রাসূলের যুগেই হয়েছে। আমার নবী, আপনার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও জীবনে তার যে বিশ্বাস, তার যে আস্থা, এটিকে সুদৃঢ় করার জন্য, ইয়াকিন বৃদ্ধি করার জন্যই স্বয়ং আল্লাহ তাআলা আমার রাসূলকে মিরাজের মাধ্যমে জান্নাত, জাহান্নাম এবং কোরআন হাদিসের অনেক বর্ণনা সেগুলো স্বচক্ষে অবলোকন করার জন্যই মিরাজের মতো একটি ঘটনা ঘটিয়েছিলেন। তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি চেতনা এবং সামষ্টিক চেতনা, এটা প্রমাণ করার জন্যে আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ এবং ঊর্ধ্বগমনে সফর, এটা কত বড় যে একটা অলৌকিক ঘটনা। এত বড় ঘটনার পরেও এই ধুলার ধরণীতে তার উম্মতের কথা আমার রাসূল সে জান্নাতে গিয়ে, সে জাহান্নামের পাশে গিয়ে, হাউজে কাউসারের পাশে গিয়ে, এমনকি সিদরাতুল মুনতাহার পাশে গিয়ে আল্লাহর আরশে আল্লাহর সাথে সাক্ষাৎকারের সময় আমাদের কথা তিনি ভুলে গেলেন না। এটাই হচ্ছে ব্যক্তি চেতনার চেয়ে সামষ্টিক চেতনার গুরুত্ব বেশি। এটা মিরাজের একটি বড় শিক্ষণীয় বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও আমরা দেখেছি যে আল্লাহর নবী যখন আল্লাহর আরশে স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎকারে যখন কথোপকথন হচ্ছিল, যখন ডায়লগ হচ্ছিল, তখন যে বর্ণনাটি আমরা পাই সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এখানে ইবাদিল্লাহিস সলিহিন শব্দটি ব্যবহার করে এটাই প্রমাণিত হয়েছে যে যারা জনকল্যাণমূলক ভালো কাজে নিয়োজিত থাকে এদের কথা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহর আরশেও তাদেরকে আমার রাসূল ভুলে যান নাই। মেরাজের একটা বড় শিক্ষা যে যারা জনকল্যাণমূলক কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে, তারা আল্লাহর আরশ পর্যন্ত সমাদৃত হবেন এবং সম্মানিত হবেন। এইভাবে আমরা যদি দেখি যে বিজ্ঞান প্রযুক্তির এই যুগে আজকে আমরা মিষ্টি খাওয়ার আসলে সুন্নত, মাথায় টুপি দেওয়ার আসলে সুন্নত, এই সুন্নতের কত চর্চা আমাদের সমাজে আছে, কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নভোচারী ছিলেন, মহাকাশ ভ্রমণ করেছেন, এটাও যে রাসূলের সুন্নত। তাহলে বিজ্ঞান প্রযুক্তির এই যুগে মহাকাশ ভ্রমণ করা এটাও রাসূলের সুন্নত, এটা প্রমাণ করে এই মেরাজ। অতএব মেরাজের মাধ্যমে আমরা নভোচারী হতে পারি। এছাড়াও বিজ্ঞান প্রযুক্তির এই যুগে বিজ্ঞানের জ্ঞান বৃদ্ধির জন্য, বিজ্ঞানকে চর্চা করার জন্য এই মেরাজের ঘটনা, মেরাজ ও নবীর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মেরাজের শুরু থেকে সে সম্পূর্ণ বিজ্ঞান, সম্পূর্ণ বৈজ্ঞানিক ঘটনা। এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে পারে আল্লাহ রাসূলই হচ্ছেন বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। এই কারণে আমরা সবসময় বলে থাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ রাসূলের সফরকালীন ভ্রমণের বর্ণনাটা কমিয়ে দিয়ে বিজ্ঞান এবং মেরাজ এইটার একটু তুলনা করে আমি আপনাদেরকে শোনাতে চাই। যেমন ধরুন আমরা ইতিহাসের মধ্যে পেয়েছি, হাদিসের মধ্যে বর্ণনা পেয়েছি যে প্রথমেই উম্মে হানির ঘরে আল্লাহ রাসূলকে জাগিয়ে কাবা ঘরের পাশে নিয়ে গিয়ে কাল্ব উন্মোচন করে ধুয়ে মুছে সাফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাহনে
আরোহণ করানো হয়েছিল, সেই বাহনটির নাম ছিল বুরাক। বুরাক মানে হলো বিদ্যুৎ চালিত বাহন, অর্থাৎ বিদ্যুতের গতির চাইতেও গতিসম্পন্ন। বিদ্যুতের গতি কত? বর্তমান বিজ্ঞান বলছে যে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মেরাজে গেছিলেন, তাকে এই দুনিয়া ভ্রমণের জন্য যে বাহনটি দেওয়া হয়েছিল, এই আলামে খালক সৃষ্টি জগৎ ভ্রমণের জন্য যে বাহনটি দেওয়া হয়েছিল, সে বাহনের নাম ছিল বুরাক, যার গতি ছিল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়েও বেশি। আর বর্তমান বিজ্ঞান কত গতিসম্পন্ন যান আবিষ্কার করেছে? সবচেয়ে দ্রুতগামী যে রকেট, এই রকেটটা প্রতি সেকেন্ডে 15 থেকে 20 কিলোমিটার যেতে পারে, সেকেন্ডে 15 থেকে 20 কিলোমিটার। আর আমার রাসূল যে রকেটে চড়েছিলেন সেটার নাম হলো বুরাক। এই বুরাক হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়েও বেশি। বর্তমান বিজ্ঞান যেখানে যেতে না পেরেছে, আমার রাসূল তার চেয়েও গতিসম্পন্ন যানে চড়েছেন। এই জন্যই তিনি হলেন সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। এই বুরাকে চড়ে তিনি গোটা বিশ্ব ভ্রমণ করলেন। গোটা বিশ্ব ভ্রমণ করে তাকে নিয়ে যাওয়া হলো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। এই আশ্চর্যজনক এই ঘটনাটিকে প্রমাণ করার জন্য মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের শুরুতে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে সুবহানা শব্দটি ব্যবহার করা হয়েছে। এটা স্পষ্ট যে কোনো আশ্চর্যজনক কোনো কথা শুনলে আমরা সুবহানাল্লাহ পড়ে থাকি। তা আল্লাহ তাআলা এখানে সুবহান শব্দটি ব্যবহার করেই বিশ্ববাসীকে বোঝালেন যে একটা আশ্চর্যজনক ঘটনা হলো যে যেই যুগে ঘোড়া ছাড়া আর উট ছাড়া কোনো বাহন ছিল না, সেই যুগে রকেটের চেয়েও গতিসম্পন্ন একটি যানে আমার রাসূলকে আল্লাহ তাআলা চড়িয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই সুবহান শব্দটিতে এটা ব্যবহার করা হয়েছে। আসরা বিআবদিহি, তার গোলামকে তিনি ভ্রমণ করিয়েছেন। লাইলান, এটা হলো নাকেরা, অর্থাৎ রাত্রির একটা সামান্য একটা অংশ। কোথা থেকে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। তাহলে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গোটা পৃথিবী ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাসে তাকে নামালেন। আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। এর মধ্যে বিশ্ববাসীর জন্য অনেক নিদর্শন আছে। যত যুগ পেরিয়ে যাবে তত নিদর্শন উন্মোচিত হবে। এই নিদর্শন কিয়ামতের পূর্ব পর্যন্ত শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেন, তিনি সব দেখেন। সম্মানিত হাজিরিন, এই বুরাক হলো বিজ্ঞান প্রযুক্তির এই যুগে আল্লাহ রাসূল যে যানে চড়েছেন, এমন যান এখন পর্যন্ত বর্তমান বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তাহলে এই যুগেও তিনি শ্রেষ্ঠ মানব, এই যুগেও শ্রেষ্ঠ মানব। যদিও বিজ্ঞানীরা চেষ্টা করছে যে আলোকবর্ষিকা, আলোর গতিতে কোনো যান তৈরি করা যায় কিনা। ধরুন এটা সফল হয়ে গেল, তারপরে দেখুন আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমান পর্যন্ত তিনি ঊর্ধ্বগমন করলেন। ওহুয়া বিল উফুকিল আলা, তিনি সেই ঊর্ধ্বগমনে যখন চলে গেলেন, সেই প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তাদের সাথে কথোপকথন হলো। এরপরে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা, নিকটবর্তী। এই যে ভ্রমণটা হলো, এটা ঊর্ধ্বগমন ভ্রমণ। এই ভ্রমণের ব্যাপারে ইতিহাস বলছে যে জামরুদ নামে একটা সিঁড়ি দেওয়া হয়েছিল। এই সিঁড়িতে আল্লাহ রাসূল চড়লেন, এরপরে প্রথম আকাশে গেলেন। এইটা আজ থেকে 1400 বছর আগের মানুষের সামনে যখন বর্ণনা করা হয়েছিল, তারা আল্লাহ রাসূল বলেছেন তাই তারা বিশ্বাস করেছিলেন। তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে এটা প্রমাণিত যে এখন সুপার মার্কেটগুলোতে দেখুন যে স্বয়ংক্রিয় সিঁড়ি আছে। ওই সিঁড়িতে দাঁড়ালে মানুষ চলে না, সিঁড়ি চলে। তাহলে লিফট আছে, লিফটে আপনি চড়লে মানুষ উঠে না, লিফট উঠে।
তাহলে আল্লাহ তাআলা আমার রাসূলের জন্য এই ধরনের একটা লিফট বা এমন ধরনের স্বয়ংক্রিয় একটা লিফট সিঁড়ি দিয়েছিলেন, যেটা বাইতুল মুকাদ্দাসের সামনে সেট করা দেওয়া হলে এক টিপে সেকেন্ডের মধ্যে তিনি প্রথম আসমান চলে গেছিলেন। সুবহানাল্লাহ। এটা এখন বিজ্ঞান প্রযুক্তির যুগে এটা বোঝা সহজ হয়েছে, যা আজ থেকে 1400 বছর আগের সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ এগুলো অন্ধবিশ্বাস করেছেন। কিন্তু আমরা এখন চোখে দেখে বিশ্বাস করছি যে মানুষ এটা পারছে, যে আজকে 110 তলা পর্যন্ত উঠে যাচ্ছেন 5 মিনিটে, 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে। এত গতিসম্পন্ন লিফট যদি মানুষ তৈরি করতে পারে, তাহলে আমার আল্লাহ কি আমার রাসূলের জন্য পারেন না? অবশ্যই পারেন। সেই সিঁড়িতে চড়ে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত সফর করলেন। এই জন্যই সুবহানাল্লাহ বলতে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের এই ভ্রমণকালীন বিষয় নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কারণ আমরা দেখতে পাই যে আগের যুগে কেউ বলতো এটা স্বপ্নে হয়েছে, কেউ বলে সশরীরে হয়েছে, কিন্তু এখন তো মানুষ স্বয়ং নিজের দেহ নিয়ে মহাকাশ ভ্রমণ করছে। কিন্তু আজকের এই মহাকাশ ভ্রমণ করতে গিয়ে দেখা যায় যে আমরা একটা ছোট্ট পৃথিবীতে আছি। এই পৃথিবীর মতো আরও 9টা গ্রহ নিয়ে একটা সৌরজগৎ তৈরি হয়েছে। আর এই সৌরজগতের মতো লক্ষ লক্ষ সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। এই গ্যালাক্সি হলো মিল্কওয়ে। বর্তমান বিজ্ঞানীরা বলছে 20 লক্ষ আলোকবর্ষ মানে লাগবে একটা শুধু মিল্কওয়ে অতিক্রম করতে। 20 লক্ষ আলোকবর্ষ সময় লাগবে মিল্কওয়ে পার হতে। এই ধরনের বর্তমান নাসা বিজ্ঞানীরা মহাকাশে একটি দুইটি নয়, লক্ষ লক্ষ গ্যালাক্সির সন্ধান পেয়েছে, যেটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ তাআলা বলছেন তিনি বরকতময় আল্লাহ, যিনি মহাকাশে অনেক বুরুজ স্থাপন করে রেখেছেন। অতএব এই যে গ্যালাক্সির বর্ণনা আল্লাহ কোরআনই দিয়ে দিয়েছেন। তাহলে এই যে বিশাল মহাকাশ পেরিয়ে আল্লাহ তাআলা আমার রাসূলকে নিয়ে গেলেন 7 আসমান পর্যন্ত। এগুলো আগের মানুষের কাছে কাল্পনিক মনে হতো, কিন্তু এখন বিজ্ঞান প্রযুক্তির এই যুগে বিজ্ঞান এটা প্রমাণ করেছে। বর্তমান বিজ্ঞান বলছে যে জগৎ হচ্ছে 3 ভাগে বিভক্ত। তারা বলছেন 1 নম্বর জগৎ হচ্ছে যে ম্যাটারিয়াল জগৎ, মানে সৃষ্টি জগৎ। 2 নম্বর জগৎ হচ্ছে স্পিরিচুয়াল জগৎ, মানে অদৃশ্য জগৎ। আর একটা তারা বলছেন যে 3 নম্বর জগৎ হচ্ছে যে অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড। তাহলে 3টা ওয়ার্ডের কথা বর্তমান বিজ্ঞান বলছে, ম্যাটারিয়াল ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড। এটাকে ইসলাম সাপোর্ট করছে। ইসলাম গবেষণা করেও দেখা যায় যে ইসলামিক ধারায় আমরা দেখি যে জগৎকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আলামে খালক, আর একটা হলো আলামে গায়েব, আর একটা হলো আলামে মিথাল। এটা ওলামা ইকরাম এ ব্যাপারে একমত যে জগৎ হলো 3টা, আলামে খালক, আলামে গায়েব, আলামে মিথাল। তাহলে ইসলাম যে কথাটা আজ থেকে 1400 বছর আগে বলেছে, বর্তমান বিজ্ঞান এই জগৎকে 3 ভাগে ভাগ করে তা একই কথা প্রমাণ করলো যে জগৎ 3 ভাগে, ওয়ার্ল্ড 3 ভাগে বিভক্ত। একটা হলো ম্যাটারিয়াল ওয়ার্ল্ড, একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আর একটা হলো অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড। এবার দেখুন মজার বিষয় হচ্ছে বিশ্বনবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। তিনি যে 3টি জগৎ অতিক্রম করলেন তার প্রমাণ হচ্ছে যে তিনি যখন ম্যাটারিয়াল ওয়ার্ল্ডে ছিলেন, অর্থাৎ আলামে খালকে ছিলেন, এই সৃষ্টি জগতে ছিলেন, তখন ভ্রমণ করার জন্য আল্লাহ তাআলা একটা বাহন দিয়েছিলেন যার নাম ছিল বুরাক। এরপরে যখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অর্থাৎ অদৃশ্য জগতে যখন তিনি গেলেন, তখন তাকে দেওয়া হলো জামরুদ নামে একটা সিঁড়ি। এই সিঁড়িতে করে তিনি 7 আসমান পর্যন্ত চলে গেলেন। এরপরে দেখুন যে অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড অর্থাৎ অদৃশ্য জগৎ, মানে এটা হচ্ছে আলামে মেথাল, যা একটা অনুরূপ জগৎ। এই অনুরূপ জগৎ যেটা, সেটা হলো আল্লাহর আরশ। সেটা হলো আল্লাহর আরশ, মানে সিদরাতুল মুনতাহা পেরিয়েই যে সীমানা, এরপরে হলো আল্লাহর আরশের সীমানা। সেখান থেকে আল্লাহর আরশ শুরু হলো। আল্লাহর আরশে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার পাশে আমার রাসূলের জন্য একটা বাহন দিয়েছিলেন, সেটার নাম ছিল রফ। এটা ছিল 1 সিট বিশিষ্ট, মানে 1 আসন বিশিষ্ট একটা সবুজ গালিচা বিশিষ্ট ছোট্ট একটা হেলিকপ্টার। এই হেলিকপ্টার আমার রাসূল চড়ে আল্লাহর আরশ পর্যন্ত গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই যে বিজ্ঞানীরা যে 3টা জগতে ভাগ করলো, আমার রাসূলও মেরাজের মধ্যে প্রমাণ করলো যে 3টা জগৎ তিনি 3টা বাহনে চড়ে অতিক্রম করেছেন। এটাও মেরাজের একটা বিশাল প্রমাণ যে বর্তমান বিজ্ঞান যা বলছে আমার রাসূলের মেরাজও তাই বলছে। এই জন্য তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ
শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আল্লাহ রাসূলের মেরাজকে অস্বীকার করার কিছুই নেই, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমে বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নজমের শপথ, যা অস্তমিত হয়, ডুবে যায়, অর্থাৎ এক নজম পার হলে আর এক নজমে চলে গেলে এটা অদৃশ্য হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর নবীর কথা অদৃশ্য হতে পারে না, মিথ্যা হতে পারে না। মা দল্লা সাহিবুকুম, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, অর্থাৎ আমাদের নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিভ্রান্ত হন নাই, পথভ্রষ্ট হন নাই, এবং তিনি কোনো মিথ্যে কথাও বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো কথা বলেন না নিজের মন থেকে, যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেছেন সব কিছু আল্লাহর ওহী, আল্লাহর নির্দেশ। অতএব এই মেরাজের ঘটনা আল্লাহ রাসূল যা বর্ণনা করেছেন সবই আল্লাহর ওহী, সবই আল্লাহর নির্দেশ, এর ব্যতিক্রম কিছুই নেই। কিন্তু এর বর্ণনা সূত্রটা আমাদের কাছে বিভিন্নভাবে আসার কারণে এই বিভ্রান্তির মধ্যে আজকে মুসলিম মিল্লাত। দেখা গেছে যে আল্লাহ রাসূল বর্ণনা ঠিকই করেছেন, কিন্তু আমাদের কাছে শুধু সফরকালীন বর্ণনাটা এসেছে, কিন্তু এই ভ্রমণের উদ্দেশ্য কী ছিল, শিক্ষা কী ছিল, এর গুরুত্ব কী ছিল, এ বিষয়ে আল্লাহ নবী যা বলেছেন সেগুলো আমাদের কাছে আসে নাই। তবে আল্লাহর কোরআন তো আর অস্বীকার করা যাবে না। হাদিসের মধ্যে জালিয়াতি হতে পারে, কিন্তু কোরআনের মধ্যে এখন পর্যন্ত কোনো জালিয়াতি হয় নাই। এর জন্য কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে যে এই মেরাজ যে সত্য, এটা একবারেই দিবালোকের মতো স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ওহু আবিল উফুকিল আলা, একটা সাক্ষাৎকার হয়েছিল, সেটা হল ঊর্ধ্বগমনে, সেই ইন্দা সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার নিকটে একটা সাক্ষাৎকার হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। কারণ আল্লাহর নবী জিবরাইলকে জীবনে দুইবার স্বচক্ষে দেখেছেন, একটা হলো দুনিয়াতে জমিনে, আর একটা হলো আসমানে। আর এই আসমানে যেদিন দেখেছিলেন সেটাই ছিল মেরাজের রাত্রিতে। সে কথায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এভাবে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, তিনি আরেকবার জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন সিদরাতুল মুনতাহার পাশে। সেখানে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আলাপ আলোচনা হয়ে গেল। এরপরে তিনি যা কিছু দেখলেন, যা কিছু বুঝলেন, যা কিছু আমাদের জন্য নিয়ে আসলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা সত্যতা প্রমাণ করার জন্য বলছেন, আফা তুমারুনাহু মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তার অন্তর যা বলেছে এটা কখনো মিথ্যা নয়, এবং তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই, তিনি দেখেন নাই, তিনি যা দেখেছেন সব সত্য। এগুলো সব কিছুকে আল্লাহ তাআলা সত্য হিসাবে প্রমাণিত করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা এবার আসি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করলেন। সিদরাতুল মুনতাহাতে যাবার পরে জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, এখান থেকে আল্লাহর আরশ শুরু, এবার আপনি চলে যান আল্লাহর আরশে। আল্লাহ রাসূল গেলেন। যদিও এই বর্ণনাটি সহি কোনো বর্ণনায় পাওয়া যায় না, তারপরেও এটা ইতিহাস প্রমাণ করছে যে আল্লাহ রাসূল মেরাজে গিয়ে স্বয়ং আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করলেন। আল্লাহর সাথে যে কেউ স্বচক্ষে আল্লাহর সাথে দেখা করতে পারে না, এটা আল্লাহ তাআলা সূরা আনআমের 103 নম্বর আয়াতে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অতএব এই স্বচক্ষে আল্লাহকে দেখা যাবে না, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এরপরেও সূরাতুশ শূরা 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলা। তিনটা পদ্ধতি ছাড়া আল্লাহর সাথে কথা বলা যায় না। এক নম্বর হলো ওহির মাধ্যমে, আর একটা হলো কেউ যদি কথা বলতে চায় তাহলে পর্দার আড়াল থেকে, আর একটা হলো আও ইরসিলা রাসূলা, অর্থাৎ জিবরাইলের মারফতে, জিবরাইল মারফতে। অধিকাংশ নবী রাসূল যে জিবরাইল মারফতে কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ওহির মাধ্যমে স্বয়ং আল্লাহর সাথে কথা বলেছেন, আর আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন অমি ওয়ারাই হিজাব, একটা পর্দার আড়াল থেকে। তিনি আল্লাহ তাআলা ছিলেন পর্দার ওপারে, আর আমার রাসূল ছিলেন পর্দার এপারে। জোরে কান সুবহানাল্লাহ। সেখানেই আল্লাহর সাথে স্বয়ং আল্লাহ নবীর কথোপকথন হলো। যা কিছু দেওয়ার আল্লাহ তাআলা আমার
রাসূলকে দিয়ে দিলেন। একথা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দেওয়ার পরেও কেন যেন আমাদের মধ্যে এই কথাগুলো চলে আসছে। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা কিছু দেওয়ার সব কিছু আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে দিলেন, সব কিছু ওহী করলেন, সব কিছু বর্ণনা করে সব লিপিবদ্ধ করে দিলেন। কিভাবে আগামী দিনের মদিনার রাষ্ট্র কায়েম হবে, মদিনার রাষ্ট্র কায়েম করার জন্য কি কি মূলনীতি হবে, সেই নীতিমালাগুলো আল্লাহ তাআলা স্বয়ং সূরা বনী ইসরাঈলের মধ্যে এক এক করে সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছেন। এরপরে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, রমজানের রোজা নিয়ে আসলেন। এই ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের মধ্যে বিভ্রান্তিটা ছড়িয়ে আছে। এই হাদিসের নামেও তো কিছু জালিয়াতি আমাদের সমাজে আছে। ধরুন যারা হাদিসের মধ্যে জালিয়াতি কার্যক্রমটা চালিয়েছে, এদের মধ্যে অধিকাংশ ইহুদি এবং খ্রিস্টান গোষ্ঠী। এরা আমার রাসূলকে কলুষিত করার জন্য হাদিসের মধ্যে জাল হাদিস তারা ঢুকায়ে দিয়েছে। এই মেরাজের মধ্যেও কিছু জাল হাদিস আমাদের মধ্যে চলে এসেছে। কারণ ওই ইহুদি এবং খ্রিস্টানরা এরা হলো বনী ইসরাঈলদের অন্তর্ভুক্ত। আর বনী ইসরাঈলদের অন্যতম একজন নবী হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। আর এই মূসা আলাইহিস সালামকে হাইলাইট করে আমার রাসূলকে খাটো করার জন্য একটি কথা আমাদের সমাজে এই হাদিসের আকারে প্রচলিত চলে এসেছে। সেটি হলো যে মেরাজ থেকে ফিরে আসার পথে সিদরাতুল মুনতাহাতে রাফরাফ থেকে তিনি নেমে গেলেন। এবার জামরুদে চড়ে তিনি 7ম আসমান থেকে 6ষ্ঠ আসমানে আসলেন। 6ষ্ঠ আসমানে আসার পরে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তখন নাকি আমার রাসূল বলেছেন যে 50 ওয়াক্ত নামাজ এবং 1 বছরের রোজা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটা শুনে মূসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে গেলেন, তোমার উম্মত এই কাজ করতে পারবে না, যাও ফিরে যাও, আবার কমিয়ে নিয়ে এসো। আল্লাহ রাসূল চলে আসলেন। এই বর্ণনায় পাওয়া যায় যে প্রতি ফেরতে 5 ওয়াক্ত করে কমতে 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 তাহলে 50 ওয়াক্ত যদি 5 ওয়াক্তে আসে তাহলে মিনিমাম ওইদিকে 5 করে হলে 4 বারে 8 বা 9 বার আল্লাহ রাসূল ঘোরাফেরা করেছেন। একটা সম্মানী ব্যক্তি যাকে সম্মান করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হলো, সামান্য একটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা তাকে 9 বার দরজাতে ঘুরাবেন ফিরাবেন, এটা আল্লাহ রাসূলের শানের খেলাফ। আমি মনে করি এটা শানের খেলাফ। এটা এখানে হাদিসের মধ্যে কিছু জালিয়াতি করা হয়েছে, যেটা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে তাদের মূসা আলাইহিস সালামকে হাইলাইট করে আমার রাসূলকে খাটো করার জন্য আমার রাসূলের শানের খেলাফ এমন একটি কথা তারা বর্ণনা করেছেন। বরং মূলত যে কথাটি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, যা কিছু তিনি তার রাসূলকে প্রেরণ করা, যা কিছু প্রদান করা সব কিছু প্রদান করে দিলেন, কোনো কিছুই বাকি রাখেন নাই। আল্লাহর আরশে আল্লাহ তাআলা তার রাসূলের সাথে সাক্ষাৎকারে যা কিছু দেওয়ার সব কিছু তিনি দিয়ে দিলেন। এটা নিয়ে আল্লাহ রাসূল ফিরে এসেছেন। মূসা আলাইহিস সালাম বারবার ফিরিয়ে দিয়েছেন। এই কথাটি আমি মনে করি আমার রাসূলের শানের খেলাফ। সম্মানিত হাজিরিন, কারণ এটা আমার রাসূলকে সবচেয়ে সম্মানিত করার জন্য এই মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহ রাসূল আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ রাসূল আমাদের জন্য রমজান মাসের রোজা নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য মূল নীতিমালা নিয়ে আসলেন। সেই নীতিমালার আলোকেই তারপরেই আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে মদিনার রাষ্ট্র কায়েম করে তিনি সেখানে হিজরতের পরে দেখুন মেরাজ থেকে এসেই কিন্তু নামাজ ফরজ হিসাবে কায়েম হয় নাই, রোজা ফরজ হিসাবে কায়েম হয় নাই। যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে ইসলামের রাষ্ট্র কায়েম করার পরে নামাজকে ফরজ হিসাবে সাব্যস্ত করা হলো। রমজান মাসের রোজাকে হিজরতের 1 বছর পরে এটাকে ফরজ হিসাবে সাব্যস্ত করা হলো। তাতে বোঝা গেল যে ইসলামী রাষ্ট্রের একটা নমুনা নীতিমালা প্রদান করাই ছিল মেরাজের মূল শিক্ষা, মূল কাজ। এইটিকে হাইলাইট করা দরকার। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি সব যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। সে কারণে এই যুগেও যারা রাজনীতি করেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরও এই মেরাজ থেকে বড় একটি শিক্ষা আছে যে আল্লাহর নবী তিনি একজন নভোচারী ছিলেন, তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনি মহাকাশ ভ্রমণ করেছেন এবং সেখান থেকে স্বয়ং আল্লাহর কাছ থেকে নিয়ে আসা নীতিমালা অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য এই ইসলামী রাষ্ট্রে যেসব নীতিমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পর্যায়ক্রমে বর্ণনা করেছেন, এসব কিছু মেরাজের একটা অংশ।
আসুন আমরা যে বিষয়টি আমি সর্বশেষে আপনাদের সামনে বলতে চাই সেটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লাইলাতুল মিরাজ। এই মিরাজের ঘটনায় আমার রাসূলকে আজ পর্যন্ত শ্রেষ্ঠ মানব হিসাবে আখ্যায়িত করে রেখেছে। বিজ্ঞান প্রযুক্তির যত উন্নত হবে, মিরাজের ঘটনা তত প্রস্ফুটিত হবে, তত ফুলে ফলে সুশোভিত হবে, তত মানুষের কাছে এই ঘটনাটা আরও সচক্ষে বুঝার মতো, দেখার মতো হয়ে উঠবে। আজ থেকে 1400 বছর আগে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ যেভাবে মিরাজের ঘটনা দেখেছিলেন বা বুঝেছিলেন, আজকের বর্তমান আলেম ওলামা তার চাইতেও বেশি ভালো দেখছেন এবং বুঝছেন। আগামী দিনে আরও ভালো বুঝবেন এবং দেখবেন। বিজ্ঞান প্রযুক্তির যত উন্নত হবে ইসলামের তত প্রসার বাড়বে, মেরাজের ঘটনা তত গুরুত্ব বাড়বে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের এই বর্ণনাটি আমাদের কাছে উপস্থাপন করেছেন। পরিশেষে আমি একটি ছোট্ট ঘটনা বলে আমি আপনাদের কাছে সমাপ্তি টানতে চাই। সেটা হলো আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রফে চড়ে আল্লাহর আরশে যাচ্ছিলেন, তখন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাগুলো তারা যে তাসবিহ যাপন করছিল, তারা যে দোয়াটি করছিল, সেই দোয়াটি আমার রাসূল নিজ কানে সে আরশ বহনকারী ফেরেশতাদের কাছ থেকে শুনে এসেছেন। সেটি আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। দেখুন, আল্লাহ রাসূলের এই বর্ণনাকে সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 7 নম্বর আয়াতে আরশ বহনকারী ফেরেশতাদের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এইভাবে বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। যদিও এর কোনো দলিল প্রমাণ নেই যে এটা মেরাজের আয়াত, তারপরেও আল্লাহ রাসূল মেরাজে গিয়ে আরশ বহনকারী ফেরেশতাদের কাছ থেকে যা শুনে এসেছিলেন, আল্লাহর কোরআন তা সত্যতা প্রমাণ করেছে। সেটা হলো আরশ বহনকারী ফেরেশতারা সবসময় আল্লাহ তাসবিহ যাপন করছে, তারা সবসময় বলছে সুবহানাল কারীম, সুবহানাল কুদ্দুস, সুবহানাল আযীম। এভাবে মহান আল্লাহ তারা তাসবিহ সদা সর্বদা যাপন করছে এবং তারা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা এই ধরাধামে, এই জগতে, আলামে খালকে যারা আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, ফেরেশতার উপরে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদের জন্য আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সদা সর্বদা, তখনও, এখনও, ভবিষ্যতেও সব সময় এই ঈমানদারদের জন্য আল্লাহর কাছে তারা মাগফিরাত কামনা করছে। আরও বড় মজার বিষয় হলো তারা বলছে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, হে আল্লাহ তুমি তাদের জন্য রহমত এবং এলমের বিস্তার ঘটায় দাও। ফাগফির লিল্লাযীনা তাবু, যারা অন্যায় করার পরে তোমার কাছে তোবা করে, তাদের তোবাগুলো আল্লাহ তুমি কবুল করো। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং তোমার পথ ধরে, তোমার রাসূলের পথ ধরে যারা চলে, দিনের পথে যারা চলে, দিন কায়েমের কাজ যারা করে, হে আল্লাহ তুমি তাদের উপর রহম করো, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত দাও। রব্বানা ওয়াদখিলহুম জান্নাহ, হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো। এভাবে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সদা সর্বদা আমার রাসূল মেরাজে গিয়েও যা শুনে এসেছেন তা এখনও বিদ্যমান আছে, ভবিষ্যতেও থাকবে। আরশ বহনকারী ফেরেশতারা এই দুনিয়ার ধরাধামে, আলামে খালকে অবস্থানকৃত আমাদের মতো সাধারণ ঈমানদারের জন্য সদা সর্বদা তারা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছে, দোয়া কামনা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কোথায় আল্লাহর আরশ, কোথায় দুনিয়া? সে আরশ বহনকারী ফেরেশতারা আমাদের রিপোর্ট তাদের কাছে প্রতিনিয়ত যাচ্ছে। তাদের কাছে ধরুন এই পৃথিবীটা একটা সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবী সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। এটা আল্লাহর আরশে একটা কন্ট্রোল রুম আছে, সেই রুমে সেগুলো সব কিছু প্রস্ফুটিত হচ্ছে, মনিটরে সবগুলো দেখা যাচ্ছে। গোটা পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে ওই মনিটরে দেখা যাচ্ছে। ওই প্রয়োজনীয় দিকগুলো, প্রয়োজনীয় অবস্থানগুলো আল্লাহ তাআলা ওই মনিটর থেকে আরশ বহনকারী ফেরেশতাদেরকে দেখাচ্ছে। আর ওগুলো দেখার পরে তারা সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস, সুবহানাল আযীম এভাবে আল্লাহর প্রশংসা করছে এবং তারা ওই মনিটরে এই দুনিয়ার আলামে খালকের এই ভিডিও দেখে, ওই সিসি ক্যামেরার মাধ্যমে তাদের সেই ভিডিও দেখে তারা আমাদের জন্য সদা সর্বদা দোয়া করছে, মাগফিরাত কামনা করছে। এইভাবে আল্লাহ তাআলা সেই আরশ থেকে দুনিয়াকে পরিচালনা করছে। সম্মানিত হাজিরিন, মেরাজের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আলাম হচ্ছে 3টা আর ওয়ার্ল্ড হচ্ছে 3টা, আর 3 জগৎ
জগতে আল্লাহ তাআলা আমার রাসূলের জন্য 3টা বাহন দিয়েছিলেন, একটা হলো বুরাক, একটা হলো জামরুদ, আর একটা হচ্ছে রফরফ। 3 বাহনে চড়ে আমার রাসূল স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথোপকথন হয়েছে, এবং সেখান থেকে আমাদের জন্য তিনি নামাজ এবং রোজা নিয়ে এসেছেন এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মূল নীতিমালা তিনি নিয়ে এসেছেন। এই শিক্ষাগুলো যদি আমরা বাস্তব জীবনে আমল করি, তাহলেই আগামী দিনে জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই মেরাজের ঘটনা প্রতিনিয়ত আমাদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেরাজের গুরুত্ব, তাৎপর্য বুঝে এর শিক্ষাগুলো বাস্তব জীবনে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা যেন ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।